নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় 2025 18 অক্টোবর বৃহস্পতি অতিচার গতিতে কর্কট রাশিতে গোচর করবে এবং তার ফলে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। সাইন লিব্রা, যাদের চন্দ্র রাশি মুন সাইন তুলা এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন তুলা, তাদের জন্য এই ভিডিও। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দশমে 10th হাউসে অতিচার গতির বৃহস্পতি গোচর করতে চলেছে এবং এটা বৃহস্পতির তুঙ্গ স্থান এবং বৃহস্পতি কিন্তু তুলা রাশি তুলা লগ্নের জন্য তৃতীয় ষষ্ঠের অধিপতি। বিশেষ পজিটিভ গ্রহ কিন্তু একেবারেই নয়, যদিও বৃহস্পতি নিশ্চিত রূপে ন্যাচারাল বেনিফিট, নৈসর্গিক শুভ গ্রহ, কিন্তু তুলা রাশি তুলা লগ্নের কেন্দ্রে দশমে জেনিতে বৃহস্পতি গোচর করছে অতিচার গতিতে এবং এখানে বৃহস্পতি 11th নভেম্বর বক্র গতিতে যাবে এবং বক্র গতিতে যাওয়ার পর 2025 এর 5th ডিসেম্বর বৃহস্পতি পুনরায় তাদের 9th হাউস বা ভাগ্যস্থান বা মিথুন রাশিতে কিন্তু পুনরায় গোচর করবে। তুলা রাশি তুলা লগ্নের জন্য এই গোচর কিন্তু বিভিন্ন ভাবে কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক ফলও কিন্তু দিতে পারে, যদিও কিছু ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন এবং তাদের তুলা রাশি তুলা লগ্নের যেটা সেকেন্ড হাউস সেখানে বৃহস্পতির দৃষ্টি থাকবে, 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকবে এবং 6th হাউস বা ষষ্ঠ ঘরে বৃহস্পতির দৃষ্টি থাকবে। সর্বপ্রথম যেটা গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে তাদের কোনো রকম যারা কোনো প্রফেশনে রয়েছেন, কেরিয়ার রয়েছে, যাদের জীবিকা রয়েছে, প্রফেশন রয়েছে, যারা কোনো জবে রয়েছেন, চাকুরি ইত্যাদিতে রয়েছেন, সেখানে কোনো গোলযোগ তৈরি হবার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে। কোথাও কোথাও কর্মস্থানের পরিবর্তন, ডোমেনের পরিবর্তন, কর্মচ্যুতি ইত্যাদিরও সম্ভাবনা থাকছে, তবে নতুন কর্ম লাভেরও কিন্তু প্রবল সম্ভাবনা থাকবে। আকস্মিকভাবে কোনো ধর্মীয় স্থানে এই সময়কালে আকস্মিকভাবে হঠাৎ করে আপনারা ধর্মীয় স্থানে ভ্রমণ করতে পারেন। ধর্মীয় স্থানে একটা ভ্রমণের যোগ প্রবলভাবে থাকছে এবং গার্হস্থ পরিবেশ এবং সুখ শান্তি বিঘ্নিত হবার একটা যোগও কিন্তু এই সময়কালে থাকছে। তবে আর্থিক ক্ষেত্র মোটামুটি শুভ এবং এই সময় তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা তাদের বাক্য প্রয়োগ, তাদের পাওয়ার অফ স্পিচ ইত্যাদির মাধ্যমে বিশেষ শুভ ফল পাবেন, কারণ তাদের এই সময় তাদের আটারেন্স, উক্তি, কথাবার্তা অত্যন্ত স্মুথ থাকবে, অত্যন্ত নলেজেবল পার্সনদের মতো থাকবে। তো এই সমস্ত কারণে বৃহস্পতি কিন্তু তাদের বাক্য প্রয়োগ, কথোপকথনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দেবে। নিকটজন, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশনদের একটা মূলত যারা আত্মীয় কুটুম্ব এবং ব্লাড রিলেশন তাদের সাপোর্ট এবং সহযোগিতা এই সময়কালে আপনারা নিশ্চিত রূপে পাবেন। ব্যাধির প্রকোপ হতে পারে, ব্যাধি বৃদ্ধি পেতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সম্ভাব্য ক্ষেত্রে সুচিকিৎসারও সম্ভাবনা কিন্তু থাকবে। লোন বা ঋণের ক্ষেত্রে সলিউশনের ক্ষেত্র তৈরি হতে পারে। শত্রুতা বা শত্রুহানি, বিশেষভাবে শত্রুতা বা শত্রুহানির একটা নাশ বা বিনাশ অতি অবশ্যই হবে, তার কারণ তাদের পাওয়ার অফ স্পিচ, তাদের কমিউনিকেশন, তাদের এই সমস্ত ক্ষেত্রে একটা শুভ ফল এনে দেবে। এর ফলে শত্রুহানি, শত্রু নাশ, বিরোধিতার নাশ ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। 4th হাউসে বৃহস্পতির দৃষ্টি থাকছে। কোনো বন্ধু বান্ধব থেকে একটা ছোটবেলার বন্ধু বান্ধব বা পুরনো বন্ধু বান্ধব, তাদের থেকে বিশেষ সতর্ক থাকতে হবে। তাদের কোনো প্রস্তাব, তাদের কোনো প্রপোজাল, তাদের কোনো গাইডেন্স কিন্তু তাদের বিপন্ন করতে পারে, সেটা শুধুমাত্র তাদের স্বার্থের কারণেই তারা করবে, কিন্তু যেটা আপনাদের কাছে লোভনীয় মনে হতে পারে, লুক্রেটিভ মনে হতে পারে, কিন্তু তার ফলে প্রবল বিপন্নতা তৈরি হতে পারে। আবাসস্থল নিয়ে বিশেষ কোনো গোলযোগ তৈরি হতে পারে এবং আবাসস্থল সম্পর্কে কোনো ভুল সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে, কারণ বৃহস্পতি তাদের 4th হাউসে দৃষ্টি দিয়ে আবাসস্থল সংক্রান্ত কোনো বিশেষ ভুল সিদ্ধান্ত তাদের বিপন্ন করতে পারে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দশমস্থ বৃহস্পতি, দশমে যে বৃহস্পতি অবস্থান করে থাকবে সেখানে
11th নভেম্বর যখন বৃহস্পতি বক্র গতিতে যাবে, এই সময়কালে কিন্তু আকস্মিকভাবে যারা কর্মচ্যুত হয়েছিলেন, নতুন জব সার্চ করছিলেন, আকস্মিকভাবে কিন্তু এই সময়কালে তারা কর্ম লাভ করতে পারবেন। দশমের বৃহস্পতি গোচর করে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাকে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দিলেও বহু ক্ষেত্রে কিন্তু গোলযোগ এবং কোনো প্রলোভনে পা দিয়ে, কোনো বিশেষ প্রস্তাবে প্রলোভিত হয়ে তারা বিশেষ গোলযোগপূর্ণ পরিস্থিতি করে তৈরি করতে পারেন এবং তার ফলে প্রবল মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত হতে পারে। নমস্কার।